তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন ইইউ এর সাবেক কমিশনার ইয়ান ফিজেল। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিকে সমর্থন না জানাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির সাবেক কমিশনার ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক সাবেক বিশেষ দূত ইয়ান ফিজেল। গত 13 জুলাই ব্রাসেলস ভিত্তিক EUobserver.com নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই পরামর্শ দেন। নিবন্ধে ফিজেল লিখেন, তত্ত্বাবধায়ক সরকার একটি অনন্য ব্যবস্থা যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। বাংলাদেশের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারটি ছিল সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার। 90 দিনের মেয়াদকে দীর্ঘায়িত করে তারা টানা 2 বছর নির্বাচন স্থগিত রেখেছিল। এরপর প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন অভিযোগে কারাগারে পাঠানো হয়। জান্তাদের একটি সাধারণ অভ্যাস যা জনপ্রিয় রাজনৈতিক নেতাদের ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বাদ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। সরকারের আমন্ত্রণে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইইউ এর প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল গত 8 জুলাই ঢাকায় আসে। 16 দিনের সফরে প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। এদিকে বৈঠক সূত্র জানাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের। ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে ইইউ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সংলাপ নিয়ে প্রতিনিধি দল কোনো কথা বলেননি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয় নিয়েও প্রতিনিধি দল কোনো কথা বলেনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইইউ প্রতিনিধি দলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। গত 11 জুলাই ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এমনটা জানান। তিনি আরও বলেন, ইইউ প্রতিনিধি দল ইভিএম বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের বিরোধিতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। আবার নির্বাচনকালীন সরকার নিয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে কোনো কথা হয়েছে কিনা প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি, তারা এটা নিয়ে ইন্টারেস্টেড না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলকে নির্বাচনে আনা নিয়েও কোনো কথা হয়নি। বিরোধী দলকে নির্বাচনে আনতে তারা এখানে আসেনি। ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট যে সম্ভব নয় তাই আমরা ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছি। বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি মনে করে জানতে চাইলে গণমাধ্যমকে আমির খসরু বলেন, তারা কি মনে করেন সেটা তারাই বলতে পারবেন। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আমাদের সময়.com থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। মুক্তি চাই, মুক্তি 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 চাই।